আসসালামু আলাইকুম বুয়ারা নেবাইরে মুই এমনি আজকে এখন জম্মের সোজা পিঠে রেসিপি লই আইছি। সোজা পিঠে আর হয় বললে মোর মনে হয় না। এখান খালি বানাইবেন আর কুড়মুড়াই খাইবেন। ১০ মিনিটের মধ্যে এই পিঠেখান আরকি বানাই হেলান যায়। খালি গোলাইবেন আর ভাজবেন আর খাইবেন। এর জন্য মুই এইখানে দেখেন একটা পাত্র লই লিছি, হেডের মধ্যে দিয়ে দিলাম ১/২ কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনাকে স্বাদ অনুযায়ী দিবেন। যদি মিঠাটা একটু বেশি খান তাহলে বেশি দিয়ে দিতে পারেন। তবে জামাই পিঠে কিন্তু মিঠা বেশি দেয় না। আর ১/২ কাপ দুধ দিয়ে চিনিটা ভালোমতো গোলাই লইলাম। নাইলে এই চিনিটা গোলাইতে বেশ সময় লাগে। এরকম যদি গোলান তাই তাড়াতাড়ি হইয়ে যায়। আর দিয়ে দিলাম একটা ডিম। ডিমটাও ভালোমতো এর মধ্যে গোলাই লইম। এই যে দেখেন গোলাই লইছি, আর চিনি দিলে একটু পাতলা হইবে, তাই এই বুঝা দুধ দেবেন, বুঝছেন? এই যে পরিমাণে আরকি চাউলের গুঁড়ো আর ময়দা নেবেন সেই অনুযায়ী হিসাব করিয়ে দুধের পরিমাণটা দিবেন। এরপরে এই যে দেখেন দিয়ে দিছি চাউলের গুঁড়া, দিয়ে দিলাম ময়দা, আরও দিয়ে দিলাম কি গুঁড়া দুধ, আর ১ চিমটি এলাইচের গুঁড়া দিয়ে ভালো মতো গোলাই লইতে হবে। আর তেলটা কিন্তু অবশ্যই দেবেন, নাইলে কিন্তু এই ছাঁচ দিয়ে পিঠেটা ভালো মতো ছাড়বে না, বুঝছেন? এই যে এখন ভালো মতো গোলাই লইছি, মিডিয়াম টাইপের একখান গোলা আর কি বানাই লইতে হইবে এই পিঠার জন্য। একবারে পাতলা গোলার দিয়ে কিন্তু পিঠাখান বানাই লইতে পারবেন না। আমি এই দেখাই দিতেছি কেমন একখান গোলা হইছে। এই যে দেখেন কেমন ঘন। এইরকম একখান গোলা বানাই লইবেন আর এরকম একটা ছাঁচ লই লইবেন। এগুলো কিনতে পাওয়া যায়, আপনার আড়িপাইলের দোকানেই পাইবেন এই ছাঁচগুলা, বুঝছেন? যেকোনো মার্কেটেই পাওয়া যায়। এরপর চুলায় দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়া আর কি এটা তেলটা আপনার ইচ্ছে মতো দিতে পারেন, কম চাইলে কম, বেশি চাইলে বেশি, যেন শ্বাসটা ডোবে। এরপর তেলের মধ্যে কিন্তু অবশ্যই শ্বাসটা ডুবাই রাখতে হবে, নাহলে কিন্তু পিঠে ছাড়বে না। এরকম ডুবাই যখন বুঝবেন যে হিট হয়ে গেছে, তখন এরকম গোলার মধ্যে ডুবাইয়া তেলের মধ্যে দড়িয়ে বইবেন। এরপর আস্তে আস্তে একটু জাকি দেবেন, হেলেই দেখবেন যে খুললে যাইবে। আর আপনারা আরেকটা কাম পারেন, ওই পাশে আরেকটা চুলায় তেলের আরেকটু তেল আর কি ওই বয় দিতে পারেন চুলায়, গরম তেলের মধ্যে ছাঁচখান ডুবাই থুইবেন, হেলে আর কি পিঠেটা তাড়াতাড়ি বাজা হয়ে যাইবে। এরপর উড়াইয়ে ভিজেই আবার আরেকখান দিয়ে দেবেন, হেলে আর কি সহজ হয় জিনিসটা। পিঠেটা একটু সময় নিয়ে বাজবেন, নাইলে কিন্তু পুড়িয়ে যাবে স্যারস্যার, এই তখন দেখতে ভাল দেখায় না। এইরকম চুলার হিটটা মিডিয়াম টাইপেও দিতে পারেন বা আর একটু কমাই দিলে ভালো হয়। হ্যাঁ, চুলার হিটটা কিন্তু একেবারে কমিয়েছে। এরপরে এই যে উল্টাই পাল্টাই বাজ্যা লইতেছি, একটু সময় লাগলে হয় কি এটা মশা থাকে আর অনেক দিন পর্যন্ত আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপর যখন খুশি বাইর ফেলবেন আর খাইবেন। আর আন্ধেরা কইরা কোথায় দিয়ে মোর এই ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। হ্যালে মুই আপনাকে নামগুলো পড়ে আপনাকে ধন্যবাদ জানাইতে পারবো। আর এই যে দেখেন পিঠান কিন্তু প্রায় বাজা হইয়ে গেছে। এখন এই আর একটু কালার হইলে পরেই নামাই হেলাম পিঠান। কারণ হয়েছে কি এই পিঠার মধ্যে যে একটু তেল থাকে, হ্যাঁ, হেতে এর কালারটা আরো গাঢ় হইয়ে যাইবে। হ্যাঁ, এর জন্য এটা অত বেশি আর কি কালার করবেন না, হেলে কিন্তু কালা হয়ে যাইবে। এই যে দেন কেমন একটা হালকা কালার আইছে, এই অবস্থায় পিঠান এখন উঠে লইতে হইবে। এরপর যে গরম থাকবে এইতে আরো একটু সুন্দর কালার হইয়ে যাইবে। এই যে এখন উডোই নিতেছি একটা ছাঁকনি তৈরি, আর পিঠান যদি এরকম ছাঁকনির মধ্যে থাকেন তাহলে এর শেপটা ভালো থাকবে। কারণ পিঠান প্রথম অবস্থায় নরম থাকে, পরে কিন্তু একেবারে মুসমুসে কুড়মুড় হয়ে যায়। আপনাকে একখান বাইঙ্গেও মুই দেখাইয়ে দিই এখন কেমন কর্মরে হইছে, একেবারে মশা দেখেন একেবারে সব বাইঙ্গে গুড়ি গুড়ি হয়ে গেছে। আশা করি আজকে রেসিপি আপনাকে জম্মের মতো ভালো লাগছে। ভালো লাগলে আপনাকে বইনিরে বেশি বেশি শেয়ার করে দিন, ফলো করে দিন। সবাই অনেক বেশি ভালো থাকেন।